ওয়াও ওয়েলদার ব্লগ চ্যানেলে আমরা নিয়ে চলে এসেছি ভ্রমণের একটা ভিডিও, যেখানে আমরা বর্ধমান থেকে বাংলাদেশের ঢাকা কিভাবে যাব এবং কোন বর্ডার দিকে যাব এবং কি কি পেপার লাগবে তার বিস্তারিত একটা ভিডিও। কলকাতা থেকে আপনারা ঢাকার যাওয়ার ভিডিও দেখেছেন, কিন্তু এখন আমরা দেখাবো বর্ধমান থেকে কিভাবে বাংলাদেশ যাওয়া যাবে তারই একটা ভিডিও। আমরা বর্ধমানে চলে এসেছি, সিউড়ি শিয়ালদা মেমো এক্সপ্রেসের টিকিট কেটেছি, যা আপনার 7:30 ট্রেন আসবে এবং আমাদের মাথা পিছু ভাড়া পড়েছে 55 টাকা করে। তো আমাদের আজকের ট্রেন একটু আসতে দেরি হয়েছে, 8টার পরেই এসেছে। তো এখানে সমস্ত সময়সূচি দেওয়া আছে এবং আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসও ইউজ করে দেখতে পারেন। আমাদের জার্নিটা হবে আজকে শিয়ালদা হয়ে বনগাঁ দিয়ে আমরা বেনাপোল হয়ে ঢাকা যাব, কারণ এখানে হচ্ছে আপনার স্ক্যানিং মেশিন আছে এবং ইন্টারন্যাশনাল একটা বড় একটা আপনার বর্ডারের এটা, যেখানে এখানে কোনো আপনাদের লাগেজ পত্রী চেক হয় যেখানেও, সেখানে খুব সহজেই হয়ে যায়। আর আপনার আরও যে বর্ডারগুলো আছে ভোমরা হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে আপনার এদিকে গেদে হয়ে যাওয়া যায়। এখানে হচ্ছে কি অফিসাররা নিজেরা ব্যাগ ইচ্ছা মতো চেক করে, যেখানে অনেক সময়ের ব্যাপার থাকে এবং টাকা পয়সারও কিছু ব্যাপার থেকে যায়। তার জন্য আমরা বনগাঁ হয়ে আমরা পেট্রোপল বর্ডার হয়ে বেনাপোল হয়ে আমরা বাংলাদেশ পৌঁছাবো। তো আমরা এখন শিয়ালদার তো যাচ্ছি এখন এক্সপ্রেসে, এবং শিয়ালদা থেকে আমরা লোকাল টিকিট কেটে নেব বনগাঁ যাওয়ার, এবং বনগাঁ যেতে 20 টাকা করে আমাদের লাগবে ওখানে। তো আমরা শিয়ালদা এখন পৌঁছে গেছি। তো এইখান থেকে 20 টাকা করে টিকিট কেটে আমরা বনগাঁ পৌঁছাবো। তো অ্যাভেলেবেল আধ ঘন্টা 1 ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায় এখানে, তো কোনো অসুবিধা হয় না। তো এইখানেও লিস্ট দিয়ে দিয়েছি, আর হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ ইউজ করলে আপনারা সহজেই পেয়ে যান। তো আমাদের বনগাঁ লোকাল ট্রেন চলে এসেছে, আমাদের সম্ভবত 2 ঘন্টা সময় লাগবে। আমাদের 11:30 ট্রেন ধরেছি এবং আমাদের 1:27 ট্রেন দেখাচ্ছিল টাইম বনগাঁতে নামাবার, কিন্তু কিছু কারণবশত লেটের জন্য 1:50 আমাদের বনগাঁ আমরা এসে পৌঁছেছি। বনগাঁ স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা অটো বা ভ্যান ধরবো পেট্রোপল বর্ডার যাওয়ার জন্য। আর টাকা এক্সচেঞ্জ করার জন্য এখানেও করে নিতে পারেন এবং পেট্রোপল বর্ডারেও করতে পারেন। বনগাঁ স্টেশনে আমরা এসে পৌঁছেছি 1:50 এবং যথেষ্ট এখানে ভিড় আছে। এইখানে আবার এই ট্রেনই শিয়ালদা যাবে, তো দেখেন এখন ভালোই ভিড় আছে। আমরা এখন এখানে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা ওপারে যে অটো ধরবো এবং পেট্রোপল বর্ডার যাব। চলুন চলুন। স্টেশনের বাইরে আমাদের এক দাদাকে পেয়েছি, উনি হচ্ছে 100 রুপিতে আপনার 135 টাকা দেওয়ার জন্য বলেছেন আমাদেরকে। তো আমরা এখানে করেও নিয়েছি, কিন্তু পেট্রোপল বর্ডার যে এদিকে 142 টাকা। হ্যাঁ বলুন বলুন, কি বলবো? মানে টাকার কত রেট দিচ্ছেন? 135 টাকা টাকার রেট, 1350, 10,000। আপনার কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 33610154। ঠিক আছে। টাকা এক্সচেঞ্জ করার সময় আমাদের একটা বাংলাদেশি বন্ধু, যার সাথে ট্রেনে আগে থেকেই আমাদের পরিচয় হয়েছিল, উনি আমাদেরকে হচ্ছে তাদের বাংলাদেশি টাকা আসল না নকল সেটা আমাদেরকে দেখিয়ে দেয় এবং চেনার উপায়ও বলে দেয়। তো উনি আমাদেরকে হেল্প করেছিলেন টাকা চেনার জন্য, যে এটা আসল না নকল। যেগুলো একটু নষ্ট হয়েছিল, যেটা মনে হচ্ছিলো সেটা চেঞ্জ করে দেয় বলে যেগুলো চেঞ্জ করে নাও। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের পেট্রোপল ইমিগ্রেশন অফিসের ভেতরে যে ব্যাংক আছে সেখানে করে নেওয়াই ভালো, পেপারও দেবে, রেটটাও বেশি হোক না হোক ঠকানোর ভয় থাকে না। তো আমাদের এইভাবেই আমাদের টাকাটা অনেকটাই কমে যায়। তো এরপরে আমাদের অটো ধরি এবং 50 টাকা করে অটো ভাড়া মাথা পিছু নিয়ে যায় আমাদের। 50 টাকা করেই লাগবে নাকি? ওটা কোনো বিষয় নাই, আপনাদের ভাড়া, এটা ভাড়া নেবেন, সেটা 2 কিলোমিটার হোক, 100 টাকা 30 টাকা মাইনে ব্যাস।
কমিশন 30 টাকা আমাদের কম দেওয়ার মতো নেই লোকাল তো লোকাল লোক তো কম নেট হলে এসে কল হবে হ্যাঁ হ্যাঁ 50 টাকা লাগবেই। রেগুলার যারা আমাদের স্টাফ যায় তাদের ভাড়া 30 টাকা, তারা ও যাতায়াত করে 30-60 টাকা দেয় যাতায়াত, ঠিক আছে? মুখ চেনা হয়ে গেছে, হ্যাঁ মুখ চেনা হয়ে গেছে সব। তাদের বিএসএফ যেন ক্লিয়ারিং এজেন্সি, এক্সপোর্ট ইম্পোর্ট, পুলিশ, বিএসএফ, কাস্টম, ইমিগ্রেশন, এলপিআই, সাপুজি, যা যা স্টাফ আছে। হ্যাঁ বনগাঁ থেকে বেরিয়ে আমরা অটোই নিয়েছি, কারণ অটো আর ভ্যান একই টাকা, আর ওনাদের ইউনিয়নে 100 টাকায় আমরা 30 টাকা লেগেই যাই, ওই জন্য ওরা 50 টাকায় রেট নেয়। তো আমাদের 50 টাকা রেট নিয়েছে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে একই ভাড়া। তো এইখান থেকে যখন যাব, তো যখন পেট্রোল পাম্প আমরা অটো থেকে নামবো, তখন ওখানে অনেক বাটপাট দালালরা আমাদের ঘিরে ধরবে যে টাকা এক্সচেঞ্জ করুন, এই ফর্ম ফিল আপ করে দিচ্ছি, এত টাকা দিন। তো ওইখানে ওই বাটপাট বা দালালদের হাতে কখনোই পড়বেন না, কারণ এই বনগাঁ স্টেশনের বাইরে আমরা যেমন টাকাটা এক্সচেঞ্জ করেছি সঠিক পেয়ে গেছি, কম পেয়েছি কিন্তু সঠিক পেয়েছি। কিন্তু ওইখানে দেখবেন এক রেট বলবে, হয়তো বলবে 150 টাকা দেবো, 140 টাকা দেবো, তখন দেখবেন যে হাত থেকে এমন ছিনিয়ে নেবে, আপনার গুনতেও সময় দেবে না, যখন দেখবেন আরও হয়তো কমে গেছে 10 টাকা করে। তো শেষমেশ যেটাই হবে আপনারই লোকসান হবে। তো ওই জন্য বারবার বলছি আপনাদেরকে যে আপনার পেট্রোল পাম্প ইমিগ্রেশন যখন করতে যাবেন, ওই ভেতরে ওইখানেই অফিসের ভেতরে একটা ব্যাংক আছে, সেইখানে আপনারা করবেন, লিগ্যাল পেপার পাবেন, আপনার কোনো অসুবিধা হবে না, যে টাকাটাই পাবেন মানে লিগ্যালভাবে আপনার মানে কি না ঠকে আপনি সেই টাকাটা পেয়ে যাবেন। তো ওইখানেই করবেন, আর ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় না। ফর্ম ফিল আপ করা হচ্ছে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, বয়স, ভিসা নাম্বার, আর কোন জায়গায় যাচ্ছেন, এই ইমিগ্রেশনে এটাই ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। ব্যাস, এইটুকুর জন্য আপনাকে কোনো দালালকে ধরতে হবে না। তো আপনারা নিজেরাই করুন এবং সাবধানে যাবেন, কোনো কিছু অসুবিধা নেই, ভয়ও নেই। আপনারা ধীরে সুস্থে করবেন, ইমিগ্রেশনে বসে করবেন, আপনারা যথেষ্ট টাইম পাবেন ফর্ম ফিল আপ করতে, অসুবিধা হবে না। কোনো দালালকে আপনারা বাড়তে দেবেন না, এইভাবে নিজের কাজ নিজে করুন। আমাদের একটা নতুন এই ভ্রমণের মধ্যে একটা অভিজ্ঞতা হয়েছিল, যেটা আমরা অনেক ইউটিউবার কাছে শুনেছিলাম, যে যখন আমরা ইমিগ্রেশন করব আমাদের তখন একটা কোভিডের সার্টিফিকেট লাগবে নাকি। কিন্তু এখন আমরা ফেব্রুয়ারি মাসে 2024-এ যখন গিয়েছিলাম, তখন আমাদের কোনো কোভিডের সার্টিফিকেট লাগেনি। একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা হলো, সেটা হচ্ছে যখন আমরা নতুন পাসপোর্টের নতুন প্রথমবারেই বিদেশ যাত্রা প্রথম ভিসা লেগেছিলো। তো আমাদের প্রথম ইমিগ্রেশনের জন্য আমাদেরকে যখন বলা হয়েছিল যে 2000 আগেকার সালের একটা পিতার কোনো ভোটার আইডি বা রেশন কার্ড ফটোকপি আমাদের শো করাতে হবে, বা মোবাইলে দেখালেও হবে। কিন্তু এখন হচ্ছে কি, ভোটার কার্ড এখন নতুন ডাউনলোড করলে ইস্যু ডেট কিন্তু যেদিন ডাউনলোড করবো সেই দিনই দেখাচ্ছে। এই বিষয়টা অফিসারকেও জানাই, অফিসার মানতে চায়নি, বারবার আমাদের রিকোয়েস্টে তখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। যাদের প্রথমবার ভিসা নিয়ে বিদেশ সফর করবেন বা বাংলাদেশ সফর করবেন, তারা অবশ্যই একটা ভোটার আইডি পিতার বা মায়ের বা রেশন কার্ড পুরনো একটা নিয়ে যাবেন সাথে, তাহলে এই হ্যারাসমেন্টটা হতে হবে না। ওনারা ইচ্ছাকৃতভাবে হ্যারাসমেন্ট করছে, যেহেতু আমার পিতার ডকুমেন্টস যেহেতু দিচ্ছেন, এটা এখন ভারত সরকারের নিয়ম যে যখন নতুন অনলাইন থেকে ভোটার কার্ড যখনই ডাউনলোড করবেন, যে ডেট ডাউনলোড করবেন সেটাই ইস্যু ডেট দেখাবে। এটা ওনাদের ভুল, অফিসারদের। তো আপনারা নিয়ে যাবেন আপনাদের হ্যারাসমেন্ট এড়াবার জন্য। আর অবশ্যই সঙ্গে একটা পেন রাখবেন, যেন যেহেতু আপনাদের ফর্ম ফিল আপ করতে এখানে ওখানে লাগবে পেন, আর সময় অন্যজনের কাছে খুঁজে পাবেন না। তো আপনারা যথেষ্ট একটা পেন এবং ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন, তাহলে আপনাদের যাত্রাটা সুবিধার হয়ে উঠবে। বর্ডার সকাল 6:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, এবং সকাল দিকটা যথেষ্ট ভিড় থাকে, 3-4 ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এবং বেলার দিকটা ভিড় কমে যায়। পেট্রোল বর্ডার হয়ে যখন আমরা বাংলাদেশ পৌঁছে যাবো ওইদিকে, তখন আমাদের আগে আমরা বাস দেখে নেব, এবং দেখে তারপরে আমরা সিট বুকিং করব। আর আপনার অনেক রকমই বাস পাবেন, আপনি অনেক কোম্পানি আছে বাংলাদেশের এখন ফেমাস বাস, সোহাগ, তারপরে শ্যামলী, হানিফ আছে, হিমাচল আছে, গ্রিন লাইন আছে, অনেক ধরনের বাস আছে। তো আমরা যে উদ্দেশ্যে যেখানে যাচ্ছেন অনেক কাউন্টার আছে, আপনারা বাস পেয়ে যাবেন। তো বাসের ভাড়াটা একটু যাচাই করে নিতে পারেন। আর কি বলবো, যে আমরাও বাস পেয়ে গেছিলাম, কিন্তু সোহাগের বাস পাইনি।
আমরা ঢাকা গেছিলাম। ঢাকা থেকে আমাদের ভাড়া পড়েছিল 750 টাকা, মানে 750 টাকা বাংলাদেশের টাকা আমাদের লেগেছিল। আর হচ্ছে একটা বলে রাখি, যেটা বাংলাদেশ থেকে ফেরার সময় আমাদের 1052 টাকার মতন একটা ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স লাগবে, দুটো মিলিয়ে 1052 টাকা। তো ওটা আপনারা আগে থেকে যাওয়ার সময় অনলাইনে কাটিয়ে রাখতে পারেন এবং ফেরার সময়ও আপনারা কাটাতে পারেন। পেট্রোল বর্ডারের সম্মুখে আমরা চলে এসেছি। এরপরে এখান থেকে নামিয়ে দেবে অটো থেকে, তারপরে কিছুটা হেঁটে যেয়ে আমরা লাইন দেবো এবং লাইনের মাধ্যমে আমাদেরকে লাইন শেষে আমাদের ফর্ম দেওয়া হবে, যে ফর্মটা ফিল আপ করতে হবে, যেটা বলেছিলাম ইমিগ্রেশনের জন্য। নাম, বয়স, ওই যে আপনার পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, আর আপনার মোবাইল নাম্বার, আর হচ্ছে আপনি কোন জায়গায় যাচ্ছেন। তো এইখানে লাইন দেওয়া আছে। এই লাইনের শেষে আমাদের ফর্ম দেওয়া হবে, যেটা ইমিগ্রেশনের জন্য ভারতের। তো এইখানে আমরা ওই নাম, ঠিকানা এসব লিখে নেবেন, একটা পেন সাথে রাখবেন অবশ্যই, এবং নিজে নিজে ফর্ম ফিল আপটা করবেন। এটা ফর্ম ফিল আপ করা এই লাইনে দাঁড়িয়ে পেট্রোল যে ইমিগ্রেশনের লাইন, এইখানেই ব্যাংকটা আছে। এইখানের জন্যই বলছিলাম, টাকা আমরা এখানে সহজেই চেঞ্জ করে নেবো, বেশি রেটও পাবো। এবং বাংলাদেশ বর্ডারে যে পেরিয়ে গিয়ে এখানেও একটা ফর্ম সেম দেবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ওইখানেও সেম ওই রকমই নাম, বয়স, পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার দিয়ে আমরা বেরিয়ে পড়বো। এবং আমরা যেখানে যাবো সেই উদ্দেশ্যে আমরা বাস পেয়ে যাব বর্ডার থেকে বেরিয়ে। সেই বর্ডারে বেরিয়ে আমরা কী করব, যদি সম্ভব হয়, যদি সময় বেশি পাই, তাহলে আমাদের আগে পোর্ট ট্যাক্সটা বেরোবার জন্য পোর্ট ট্যাক্সটা আগে কাটিয়ে রাখবো, পোর্ট ট্যাক্স, ট্রাভেল ট্যাক্সটা কাটিয়ে রাখবো, যেটা আপনার দুটো মিলিয়ে 1052 টাকা লাগবে। যদি সোনালী ব্যাংক থেকে কাটেন তাহলে সেটাই লাগবে। যদি এই বাস কোম্পানি থেকে কাটতে পারেন সেটা তখন 1200-1400 যে যেমন রেট নেয়, রেট করে নিতে হবে। তো আপনারা সেটা খেয়াল করবেন, সময় হলে সোনালী ব্যাংক থেকেই করবেন, না হলে এখান থেকেও করে নিতে পারেন। আর এখানে বিভিন্ন কোম্পানির বাস পাবেন, আপনাদের যেখানে যার উদ্দেশ্যে যাওয়ার সেখানে বাস পেয়ে যাবেন। তো আপনাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটিকে ফলো করবেন। আপনাদের যাত্রা শুভ হোক।